চলবে না, পেনশন চালু করতে হবে। যে আজকে মোহনপুর আইএস অন্তর্গত আজকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছে কয়টা দাবি নিয়ে আজকে প্রথমে মিডিয়া পার্সন তাদেরকে আমাদের কুককাম হেল্পার ওয়েলফেয়ার সংগঠনের তরফ থেকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি। আমরা দাবি আছে আজকে মোহনপুর আইএসের আমরা দাবি উত্থাপন করছি। 7 দফার দাবি নিয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি। এই আন্দোলনগুলি হলো আমাদের দাবি মিড ডে মিল কর্মীদের ন্যূনতম বেতন 18,000 টাকা করতে হবে এবং 2 নম্বর দাবি আছে 10 মাসের পরিবর্তে 12 মাসে পারিশ্রমিক বেতন প্রদান করতে হবে। 3 নম্বর দাবি হলো মিড ডে মিল কর্মীদের বার্ষিক বোনাস দিতে হবে। এরপরে 4 নম্বর দাবি হলো মিড ডে মিল কর্মীদের প্রতি মাসে বেতন প্রদান করতে হবে। 5 নম্বর দাবি আছে নিয়মিত মিড ডে মিল কর্মীদের অনিয়মিত মিড ডে মিল কর্মীদের নিয়মিত করতে হবে এবং আরও 6 নম্বর দাবি আছে মিড ডে মিল কর্মীদের ছাঁটাই করা চলবে না। আরেকটা দাবি আছে 7 নম্বর মিড ডে মিল কর্মীদের পেনশন চালু করতে হবে। দেখো এতদিন এত বছর 2002 2003 থেকে আমরা যে সারা ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা কাজ করে আছে, কিন্তু আমাদের দাবিগুলো এখনও, কারণ দিন 50 টাকা করে, দিন মাথা পিছু 40 পয়সা করে, এমন করে চলতে এতটুকু আজ অবধি 2023 অবধি আমরা কাজ করে আছি, কিন্তু আমরা দাবিগুলো এখনও এখন পর্যন্ত আমরা দাবি কোনো পূরণ হয় না। কিন্তু এই দাবি নিয়ে আজকে সারা ত্রিপুরা ব্যাপী মিড ডে মিল কুককাম হেল্পার ওয়েলফেয়ার কমিটি আন্দোলন নেমেছে রাস্তায়। কিন্তু আমরা যে সময় নভেম্বর 2022-এর নভেম্বর লাস্ট দিকে যে সময় আমরা একটা স্কুলের আমরা যে প্রেস মিট করে বলছি একদম রাতারাতি 500 টাকা বেড়েছে এই যে রাজ্য সরকার। এরপরে আমরা যে এটা যে বাড়া যে প্রেস মিট করার পরে আবার মন্ত্রীরা বলেছেন প্রেস মিট করে যারা 4 ঘন্টার ডিউটি, যারা 5 ঘন্টার ডিউটি, 6 ঘন্টার ডিউটি, তারা সবাই 12,000 টাকা, 14,000 টাকা, 16,000 টাকা এমন করে বেড়েছে। তারপরে আমরা রুট অবরোধ না মানে একদম বাধ্যত হয়ে গেছে সারা ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা। রুট অবরোধ করার পরে আবার আমরা আরও 500 টাকা বাড়ানি ঘোষণা করে দিচ্ছে। এখন পর্যন্ত টোটালি আমরা মিড ডে মিল সারা ত্রিপুরা কুকারা বেতন পাইতেছে 25 টাকা, কিন্তু ওই 25 টাকাটি আমরা হবে না। কোনো সংসার, কোনো একজন স্টুডেন্ট, কোনো একটা পারিবারিক চলনে কোনো মুহূর্তে এটা হবে না। কারণ এটার কারণে আমরা আজকে এই মোহনপুর আইএসের আমরা ডেপুটেশন করার জন্য আমরা রাস্তায় নেমেছি। কিন্তু আরেকটা কথা বলছি, রাজ্যের আমরা শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যাদেরকে আমরা দাবিগুলো জানাচ্ছি, আমরা পূজার বোনাস, কিন্তু আমাদেরকে পূজার বোনাস আমরা পাচ্ছি না। সব ক্ষেত্রে 5 টাকাগুলো পাইতেছে, কিন্তু আমরা পাই না। কী কারণ পাই না? কিন্তু আমরা এডুকেশন ডিপার্টমেন্টের সব আমরা কর্মী, কিন্তু আমরা যে মিড ডে মিল কর্মী কী অপরাধ আছিল, কিন্তু আমরাই তো এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের থেকে সব কিছু আমরা কাজ করে চালাইতেছি। পুরা একদম ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি মিড ডে মিল কর্মীরা যত্ন করে খাওয়াইতেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়াইতেছে। স্যার, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, আপনারা কাছে আমরা অনুরোধ, আপনারা দয়া করেন, আমরা প্রার্থনা, আপনারা শুনো, আপনার কাছে আমরা প্রার্থনা করি, আশা করি আপনাদের যে মিড ডে মিল কুকারা আপনাদের যে দাবিগুলো পূরণ হয়ে যাবে। এতটুকু কথা বলবো। নমস্কার। আজকে কয়টা স্কুল নিয়ে তারপরে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছে? আজকে পুরা মোহনপুর আইএসএ 54টা স্কুল আছে। 54টা স্কুল মধ্যে প্রায় কমসে কম কুকারা আছিল প্রায় 250 থেকে 300। এটা তারা সব এখানে অংশগ্রহণ করা হয়েছে। আপনার পরিচয় স্যার? আমার নাম বীরকুমার দেববর্মা, খোয়াই ডিস্ট্রিক্টের একজন মিড ডে মিল কুককাম হেল্পার ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।